অজয় নদ আর ভাগীরথীর নদীর মিলনস্থলে অবস্থিত কাটোয়া। পূর্ব বর্ধমান জেলার কেতু গ্রামে রয়েছে এই সতীপীঠ। এই কাটোয়াতেই রয়েছে ৫১ সতীপীঠের অন্যতম সতীপীঠ অট্টহাস। অট্টহাসে সতীর নিম্ন অধর পড়েছিল বলে এখানে দেবী অধরেশ্বরী নামে প্রসিদ্ধ। আবার মতান্তরে অট্টহাসের মা অট্টেশ্বরী নামেও পরিচিত। কাটোয়া থেকে কেতুগ্রাম হয়ে ফুটিসাঁকো যাওয়ার রাস্তা ধরে গেলে পৌঁছে যাওয়া যাবে এই মন্দিরে। কাটোয়া থেকে দূরত্ব ২৩ কিলোমিটারের মতো। বছরভর কাটোয়ার অট্টহাস সতীপীঠে পুণ্যার্থীদের আনাগোনা থাকে। এবার আসা যাক অট্টহাসের ইতিহাসে। কথিত আছে, দক্ষযজ্ঞের সময় সতী মহাদেবের নিন্দা মেনে নিতে না পেরে দেহত্যাগ করেন। সতী দেহত্যাগ করলে শিব তার দেহ নিয়ে শুরু করেন তাণ্ডব নৃত্য। মহাদেবের তাণ্ডব নৃত্যে কেঁপে উঠেছিল ত্রিলোক, ধ্বংস হতে বসেছিল সৃষ্টি। মহাদেবের উন্মত্ত নাচ থামাবার জন্য বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে ৫১টি খণ্ডে খণ্ডিত করেছিলেন। যেখানে যেখানে দেহখণ্ড পড়েছিল সেখানে সেখানে গড়ে উঠেছিল একটি করে সতীপীঠ। সতীর ৫১ পীঠের অন্যতম কেতু গ্রামের অট্টহাস। পুরাণে বলা হয়, সতীর অধর অর্থাৎ ঠোঁটের নিম্নাংশ এই জায়গায় পড়েছিল। দেবী এখানে অধরেশ্বরী নামে পূজিতা। অট্টহাস মন্দিরে রয়েছে একটি প্রাচীন শিলামূর্তি, পাথরের ওপর খোদাই করা সাপের চিহ্ন। তার পাশে একসময় ছিল মহিষাসুর মর্দিনীর অষ্টধাতুর মূর্তি। তবে ওই মূর্তি চুরি হওয়ার কয়েক বছর আগে একটি প্রস্তর মূর্তি প্রতিষ্ঠা করা হয়। অধ ওষ্ঠ বা দেবীর সতীর নিচের ঠোঁট পড়েছিল বলে জায়গার নাম হয় অট্টহাস, কারণ ওষ্ঠ হাসির প্রতীক। দেবী এখানে চামুণ্ডা রূপে পূজিত হয়ে আসছেন। যুগ যুগ ধরে তন্ত্র সাধকেরা এখানে এসে পঞ্চমুণ্ডের আসনে বসে ১০ মহাবিদ্যারূপী মহামায়ার সাধনা করে সিদ্ধি লাভ করছেন। অট্টহাসে দেবীর মূল মূর্তিটি অষ্টচামুণ্ডা রূপে অন্যতম দন্তুরা চামুণ্ডা। এই মূর্তি ভারতবর্ষে সচরাচর দেখা যায় না। মূর্তির বয়স ৩৫০০-এরও বেশি। দেবীর আসল মূর্তিটি দর্শন মানুষের মনে ভয়ের উদ্রেক করে। কঙ্কালসার চেহারায় ফুটে উঠেছে বুকের পাঁজর, দুটি কান শরীরের তুলনায় বেশ বড়, গোলাকৃতি চোখ, খোলা চুল পিঠের উপর পড়েছে, মুখের দুপাশ থেকে বেরিয়ে রয়েছে কুকুরের মতো দুটো তীক্ষ্ণ দাঁত। হিংস্রতার ছাপ দেবীর সারা মুখে। বাঁ হাতে মাটিতে ভর দিয়ে আর ডান হাত হাঁটুতে রেখে দেবী অদ্ভুত ভঙ্গিতে বসে আছেন। পাথরের উপর খোদাই করা হয়েছে এই ১.৫ ফুটের দন্তুরা চামুণ্ডার মূর্তি। এই মূর্তি বর্তমানে বঙ্গীয় সাহিত্য পরিষদের সংগ্রহশালায় রয়েছে। মূল মূর্তির একটি ছবি রয়েছে অট্টহাস মন্দিরে। সারা বছর এখানে ভক্তদের আসা যাওয়া লেগেই থাকে। তবে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত, অর্থাৎ এই ৫ মাস এখানে বহু ভক্তের সমাগম হয়। দোল উপলক্ষে এখানে বসে এক বিশাল মেলা। প্রতি অমাবস্যায় মায়ের পুজো হয় এবং প্রায় ২ থেকে ৩০০ মানুষ মায়ের ভোগ প্রসাদ পান। ভক্তের ঢল নামে দীপাবলির সময়। যুগ যুগ ধরে এই পীঠে অবস্থান করে দেবী রক্ষা করে চলেছেন তার ভক্তকুলকে। ভক্তদের থাকা ও খাওয়ার জন্য মন্দির থেকেই ব্যবস্থা করা হয়। হাওড়া থেকে সরাসরি ট্রেনে কাটোয়া, আবার শিয়ালদহ থেকে ট্রেনে সরাসরি কাটোয়া বা নৈহাটি, ব্যান্ডেল হয়ে কাটোয়া যাওয়া যায়। কাটোয়া থেকে বোলপুর বা কিন্নাহার বা চাটকা শিউরিগামী বাসে উঠে নিরোল নামতে হবে। মিনিট প্রায় ৩০ সময় লাগবে বাসে। নিরোল থেকেই টোটো রিক্সা মেলে অট্টহাস যাওয়ার জন্য। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।